SM Live. وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين قال الله تعالى في كلامه المجيد إن الدين عند الله الإسلام সম্মানীয় আজকের বারঝাড়ি মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও ইসালে সাহেব মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে আমন্ত্রিত ছিলেন চাঁদপুরি সাহেব হুজুর, মাদ্রাসার ওস্তাদ হুজুরগণ, ছাত্র অভিভাবক, মাদ্রাসার কমিটি, গ্রামবাসী ও দুরাগত মেহমান, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে আমাদের যোগদান করার মতো তৌফিক দিয়েছেন। খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আপনাদের এমনটা ভাবার দরকার নেই যে কত সময় চলবে তা ঠিক নেই। টার্গেট আমার আধ ঘন্টার মতো, কিছু কথা আলোচনা হবে, তারপরে আমরা মজলিস শেষ করার দিকে, সমাপ্ত করার দিকে এগিয়ে যাব। অনেক মূল্যবান আলোচনা এত সময় আপনারা হুজুরের কাছ থেকে শুনছিলেন। খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, চলমান সময়ের সাথে সামঞ্জস্যতা রেখে কয়েকটা কথা আজকের এই মজলিসটার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করে আমি জুড়ে দিচ্ছি। দুনিয়ায় যত বই পুস্তক আছে, যত কাব্য আছে, সাহিত্য আছে, বা বাংলা, অঙ্ক, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান বই আছে, অন্যান্য ধর্মের ধর্মগ্রন্থ যা আছে, সবকিছু মানুষের লেখা। আর মানুষের লেখা মানেই সেখানে ভুল থাকতেই পারে। কথা ঠিক না ভুল? অসম্ভব নয়। ব্যতিক্রম মহান আল্লাহর কালাম পবিত্র কোরআন, যেটা লাউহে মাহফুজ থেকে জিবরাইল মারফত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করেছেন। একটু সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়ায় যত বই পুস্তক যেগুলো মানুষের রচনা করা, নাম তার যাই হোক, দাম তার যত বেশি হোক, এবং যারাই সেই বই পুস্তকগুলোর পাঠক হন বা তার উপরে গবেষণা করে পিএইচডি করেন, ভুল
থাকতেই পারে, কেননা ওগুলো মানুষের রচনা করা বা লেখা। ব্যতিক্রম পবিত্র কোরআন, যার শুরুতেই মালিকের চ্যালেঞ্জ, এই কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, সন্দেহ মাত্র নাই। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আমরা মুসলমান ঘরে জন্ম নেওয়ার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালাম বা এই উক্তি আমরাই যে নিরুপায় হয়ে আমাদের ধর্মের কিতাব তাই আমরা মেনে নিয়েছি, ব্যাপারটা এমন নয়। বিশ্ববিখ্যাত কত শিক্ষিত জ্ঞানী, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, গবেষক, তারা মুসলমান না, তারা অমুসলমান। কোরআনের ভুল খুঁজতে গিয়ে নিজেদের ভুল বুঝতে পেরে কলেমা পড়ে কোরআন বুকে নিয়ে বাড়ি চলে গেছেন। একটু মহব্বত করে বলেন। তারা এই বর্তমান কালে যে 4 পাস পণ্ডিত, এ পণ্ডিত মশাই ওই সকল পণ্ডিতদের একটা পশমের যোগ্যও না। আমি এই জায়গায় বসে অন্তত 15-20 জন এমন বিশ্ববিখ্যাত পণ্ডিতের নাম বলে দিতে পারি যারা অমুসলিম কোরআনের ভুল খুঁজতে গিয়েছিলেন। কোরআনের ভুল খুঁজতে যাওয়াটাই তাদের কলেমা পড়ার, ঈমান আনার ওসিলা হয়ে গেছে। আরে ভুলটা পাবে কোথা থেকে? এ তো মালিকের, এ তো মহান আল্লাহর কালাম, এখানে ভুল হওয়ার কথা না। তো যেদিক থেকেই যান, দলিলে যান আর যুক্তিতে যান, আমি মানুষ, আপনি মানুষ, আমার কথা আপনার কথা, আমার লেখা আপনার লেখা ভুল হতেই পারে, কিন্তু কোরআন তো ব্যতিক্রম, ওটা তো স্রষ্টার, এখানে ভুল হওয়ার জায়গা কোথায়? বাবা, কাফের বেঈমানরা এরা কোরআন বিরোধী, আজ না সেদিনও। আবু জেহেল, আবু লাহাব অথবা সাহেবা, এরা সব মিটিং করলো, মুহাম্মাদের কোরআন শুনতে কেউ যাবে না। এ কথা আমাদের কাছে খুবই পুরাতন কথা, কিন্তু মনে করে দেখুন, মোড়লগুলো অনুগামীদেরকে নিষেধ করলো মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না, অথচ নিজেরা চুরি চুরি করে কোরআন শুনতে যেত। সে কোরআন শুনতে শুনতে হুঁশ নেই, সকাল হয়ে গেছে। কি ব্যাপার? আবু জেহেল বায় তাকিয়ে দেখে, আল্লাহ, আমার মতো আরেক মোড়ল যে, সে আবু লাহাব হাজির, উতবা সাহেবা হাজির, ওলীদ ইবনে মুগীরা হাজির। এরা ওই কাবা চত্বরে দাঁড়িয়ে নিজেরা লজ্জিত হয়ে বলে, তাই তো আমরা সমাজকে বলিটা কি আর আমরা করলাম কি? হাতে হাত দিয়ে শপথ করো, আজ জীবনে মুহাম্মাদের কোরআন শুনতে আসবো না। শপথ করো সব। আমরাই যদি উল্টো পাল্টা করি, আমরাই যদি টলমল হই, তা আমাদের জনগণ ঠেকিয়ে রাখবো কি করে? ওরা ওই কাবা চত্বরে শপথ করলো, কোরআন শুনতে জীবনেও আসবো না। শপথ করার পরের দিন আবু জেহেলের না ঘুম হয় না, মানে তাই তো কালকে যা করে দিয়েছি, ও কেউ যাবে না, অন্তত এই সুযোগে আমি একটু যাই। বোঝা যাচ্ছে নাকি? কেউ যাবে না, এই সুযোগে একটু আমি একটু শুনি আসি। আবু লাহাব বাড়ি মনে মনে তাই ভাবে, কালকে যা করেছি আমরা, যে বাধা বেঁধেছি, ও আজকের আর কেউ যাবে না, এই সুযোগে আমি একটু যাই। সে দেখা যাচ্ছে শপথ করা, প্রতিজ্ঞা করা, কসম করা, এর পরেও পরের দিন সেই মোড়লগুলো সব আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য হাজির। একটু মহব্বত করে বলেন না, ঠেকাবে কি করে বলেন দিন? আব্বাজান মারা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেননি, তার মনে হলো মুহাম্মদ কি পড়ে একটু শুনে আসি। এ যাচ্ছে, ও যাচ্ছে, সে যাচ্ছে, যাই দিন দেখি মুহাম্মদ কি বলে একটু দেখে আসি। হযরত ওমর কাবার সাইটে নিজেকে আড়াল করে, অর্থাৎ নবী ওমরকে দেখতে পান না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও নবীকে দেখতে পান না, আড়ালে চুরি চুরি করে দেখি তো মুহাম্মদ কি বলে।
শুনেছি ওর নাম, ওই গ্রন্থটার নাম কোরআন। কোরআন কি কি পড়ে মোহাম্মদ দেখি, আল্লাহ নবী তিনি কোরআন পড়ছিলেন। হযরত ওমর তিনি পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য একটু কান পেতে শুনছিলেন, দেখি তো কি পড়ে। এখানে যত মানুষ রয়েছে শুধু মাদ্রাসার হুজুর নন, শুধু ছাত্র নন, যারাই আমরা এখানে রয়েছি আমাদের প্রায় সবার কম হোক আর বেশি হোক কোরআনের সঙ্গে সম্পর্ক আছে। আছে না নেই? কোরআনের প্রত্যেকটা আয়াতের শেষে দেখবেন ছন্দের মিল, ছন্দের মিল। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সব শেষে মিল আছে না নেই? এখন নবী যখন পড়ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর কানে এই আওয়াজটা গেল। মনে মনে বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে মোহাম্মদ যেটা পড়ছেন দেখছি প্রত্যেকটা বাক্যের শেষে ছন্দের মিল। তাহলে মনে হয় কোরআন নামীয় বইটা কোনো কবির লেখা কবিতা হবে। শুনছেন নাকি বাবা? কষ্ট পাচ্ছেন বুঝতে পারছি, তবে এটা বলো গ্রামের সাধারণ সবার মতো না, গ্রামবাসীকে এই সভাগুলোকে একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত। বিশ্বাস করুন, একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া উচিত। এখন রাত সবে 10:30 বাজে, এখন মজলিসের যা অবস্থা, আলাদা করে এখন খাওয়া সব একসঙ্গে শেষে সবার তাওয়ারক একসঙ্গে দেওয়া হবে। তবে সবার শুনুক না শুনুক, বাড়ি বলো মানে বিপুল হারে কুটুম এসেছেন না? মাদ্রাসার সভা দাউদ না করলে আবার কুটুম থাকবে না। হ্যাঁ, তো আমি যাচ্ছি তো এই জায়গায়, সভা উপলক্ষে দাওয়াত না করলে আবার ওদিকে কুটুম থাকবে না। বেঈমাসার দাউদ করেছেন, বেঈমাসায় ওদিকে জামাই বাবাজির দাউদ করেছেন। এই কুটুম গুলো এরা এত মানবিক, ওরা খায় আর শোয়, তাই তো সবাই গেলে বসতে দেওয়ার জায়গা দিতে পারবে কিনা, আবার তাবারক কুলোই কিনা, ও দরকার নেই, টেনশন বাড়িয়ে লাভ নেই। কুটুম্বিতি করতে এসেছি, খায় আর শুই। আবার জানবানা মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন সব কুটুম নন। তবে এটা মনে রাখবো, কুটুমদের তুলনায় গ্রামের লোকের দায়িত্ব বেশি। কটা লোক গ্রামে? ও বাবা জিরাবানা মনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, মুহাম্মদ যেটা পড়ছেন মনে হয় ওটা কবির লেখা। এক শয়তান বলেছ না, আসল কোরআন বদরে পুড়ে গেছে। শুনেছেন কেউ? আসল কোরআন বদরের যুদ্ধের দিন নাকি পুড়ে গেছে। আর বর্তমান যে কোরআন আপনার আমার ঘরে, মসজিদে, মাদ্রাসায় 27 জন শয়তান মিলে নাকি লিখেছে। শুনেছেন না? শুনেছেন? আর বহু ভুলকে বার করেছে পর্যন্ত, মানে গবেষণা চলছে, এখনো কতটা ভুল ধরবে তা ঠিক নেই, ধরতে লাগুক তারে। আবার জানবানা মনে রাখুন, আজ অসীম সরকার মন্তব্য করছে কোরআন 27 জন শয়তান মিলে লেখা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মনে মনে ভাবছিলেন, কোরআন মনে হয় কোন কবির লেখা। তা নাহলে প্রত্যেকটা বাক্যের শেষে ছন্দের মিল কেন? ও বাবা জিরাবানা মনে রাখুন, আমি আগেই বলেছি কেউ কাউকে দেখতে পাচ্ছিলেন না, একে অপরের দৃষ্টির আড়ালে হযরত ওমর শুধু মনে মনে ভাবলেন কোরআন কবির লেখা, কবিতা হবে। আল্লাহর নবী ওই সময় পড়ছিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। নবী এই আয়াতটা পড়লেন, এর মানেই হলো কোরআন কোন কবির কবিতা না। সুবহানাল্লাহ বললেন তো মনে হচ্ছে আপনাদের দুপুরেও খাওয়া হয়নি। একটু মোহাব্বত করে বলেন না। মনে মনে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু মনে মনে বলছিলেন বলো, মনে হচ্ছে কবির কবিতাও হতে পারে। আর নবী তখন এমন একটা আয়াত শুনিয়ে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। হে জগৎবাসী,
আমি আল্লাহ বলছি কোরআন কোন কবির কবিতা না, যদিও তোমরা কম মানুষ মেনে নিয়েছো। ওমর রাদিয়াল্লাহু আনহুর একটু মাথা ঘুরবে না ঘুরবে না? ঘুরবে তো। কেন বলেন দিন? মনে মনে বললাম, মুহাম্মদ আমার মন্তব্যের জবাব দিলেন, এটা কি করে সম্ভব? জোরে বলতাম যদি, আওয়াজ করে যদি বলতাম, তাহলে সেক্ষেত্রে মানা যেত। কিন্তু মনে মনে ভাবছিলাম, আর মুহাম্মদ আমার এই মন্তব্যের জবাব দিলেন, তাহলে শিওর এ কোনো জ্যোতিষী বা কোনো গণকের লেখা। শুনছেন নাকি? আমার মনের ভাব মুহাম্মদ বুঝতে পেরে আমার মন্তব্যের জবাব দিচ্ছেন, মানে এ কোনো জ্যোতিষী বা কোনো গণকের হাত আছে কোরআনে। আব্বাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহর নবী ওই সময় আরেকটা আয়াত শুনিয়ে দিলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। যার মানেই হলো কোরআন কোন জ্যোতিষী বা কোন গণকের উক্তি নয়। একটু মহব্বত করে বলবেন না? ও বাবাজিরা মানা মনে রাখুন, আগের তুলনায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো ধাঁধায় বললেন, আরো ধাঁধায়। কি ব্যাপার হচ্ছে নাকি? কি ব্যাপার হচ্ছে নাকি? আমি বললাম কবির কবিতা মনে হয়, মুহাম্মদ আমার কথার জবাব দিলেন। আমি বললাম গণকের উক্তি বা কোন জ্যোতিষীর উক্তি হবে, মুহাম্মদ আমাকে না দেখেই আমার মন্তব্যের জবাব দিলেন। তাহলে কি হতে পারে? এ কোরআনটা কি হতে পারে? কার লেখা হতে পারে? কার কালাম হতে পারে? হযরত ওমর মনে মনে ভাবছিলেন। 3 নম্বরে কি ভাবা যায়? ওই ভাবাকালীন আল্লাহর নবী শুনিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ মনে রাখো, এই কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব। একটু মহব্বত করে বলেন না? কাফের বেঈমানেরা ওরা বারবার এই কোরআন থেকে দূরে সরানোর জন্য ওরা তো ফুল টাইমে ওরা কোরআনের বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আমার আল্লাহ নবীকে শিখিয়ে দিলেন, ও নবী ওদের দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। ওরা তো কোরআনের বিরুদ্ধে অনেক কিছু বলে, মানুষের লেখা, শয়তানের লেখা, কি কবির লেখা, গণকের লেখা, অনেক কিছু বলে তো। আচ্ছা ওদেরকে একটু বলেন দিন আপনি, যে ওরাও তো মানুষ, তো এইরকম একটা কোরআন ওরা লিখে দেখাক। অমনোযোগী হন না বাবা, আমি বক্তব্য সংক্ষেপ করছি। তাহলে কোরআন যদি মানুষের লেখা হয়, মুহাম্মাদের লেখা হয়, তা সঙ্গীদের লেখা হয়, ওরাও তো মানুষ, ওদেরও তো কত পণ্ডিত আছে। ওদের বলেন ওরা একটা লিখুক, একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন। নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যদি তোমাদের কোরআনের ব্যাপারে সন্দেহ থাকে, যেটা আল্লাহর কালামের বিশ্বাস হয় না, সন্দেহ যদি থাকে, কোন মানুষের হাত আছে, যদি তোমাদের বিশ্বাস হয়, লিখে দেখো। সব মুখ শুকিয়ে গেছে। আল্লাহ একটু বিষয়টা সহজ করে দিলেন, ও নবী ওদেরকে ওই পুরো কোরআনের চ্যালেঞ্জ যদি ওরা না গ্রহণ করে, অন্তত একটা সূরা ওরা নকল করে দেখাক, এই চ্যালেঞ্জটা ছুড়ে দেন। শুনছেন বাবা? একটা সূরা, আল্লাহর নবী সূরা কাউসারটা কাবা শরীফের চৌকাঠে মেরে দিলেন। সূরা কাউসার মানে 114টা সূরার ভিতরে সবথেকে ছোট সূরা না? সবথেকে ছোট সূরা তো সূরা কাউসারটা কাবা শরীফের চৌকাঠে মেরে দিলেন। দিয়ে কাফেরদের বললেন, তোমাদের একটা সূরাও নকল করতে হবে না, তৈরি করতে হবে না। সূরা কাউসারের আয়াত কটা? 3টে না বাপ? 3টে। তো নবী বললেন 4 নাম্বার একটা আয়াত ওর পরে লিখে দাও। নরমাল ব্যাপার, একদম ছোটখাটো একটা চ্যালেঞ্জ। আবাজান মারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, অমনোযোগী হন না। এটা মাদ্রাসার জলসা বলেই কথাগুলো বলছি। আল্লাহর নবী কাবা চত্বরে কাবা শরীফের চৌকাঠে সূরা কাউসারটা টানিয়ে দিয়ে বললেন, এ কুফারে কুরাইশেরা, মুশরিকেরা, তোমরা যারা কোরআনের বিরুদ্ধে প্রতিনিয়ত বিশুদ্ধার করে চলেছো, তোমাদের কাছে আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ। সূরা কাউসার টানিয়ে দিয়েছি, 3টে আয়াত, ওটা আল্লাহর কালাম। যদি ক্ষমতা থাকে 4 নাম্বার লাইনটা লিখে দাও। কাফেরদের এইবার তো বিরাট এটা চিন্তা, এটা মানিজ্যতের ব্যাপার। তো দারে আরকান নামে একটা মিটিং হল,
মোড়লগুলো সব ওই মিটিং হলে জমা হলো। ভালো করে শুনবেন মন দিয়ে। আলোচনার বিষয় হলো, আমরা তো কোরআনের বিরুদ্ধে অনেক কিছু বললাম, এখন মান সম্মান তো রাখতে হবে, বাঁচাতে হবে তো। এখন একটা কোরআন সম্পূর্ণ নকল না হলেও, একটা সূরা সম্পূর্ণ নকল করতে না পারলেও, অন্তত এই 3 লাইনের পরের একটা লাইন যদি না লিখে দিয়ে আসি, তা আমাদের তো মান ইজ্জত কিছু থাকবে না। এই হলো আলোচনা সাবজেক্ট। সব এক এক করে প্রস্তাব দাও দিন দেখি কি লেখা যায়। এখন সেই প্রস্তাব দেবে, এমনি সব ফটর ফটর করতে বিরাট। এখন সেই কেউ একজন উঠে অর্ধেকটা দাঁড়িয়ে আবার বসে পড়ে, মানে কি ব্যাপার তুমি উঠতে গেলে তা বসে বললে, আমি একটা মনে মনে ঠিক করেছিলাম, তা সে তো ছন্দে মিলল না। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। আর একজন পণ্ডিত মশাই, আর একজন পণ্ডিত মশাই, তিনিও একটা কিছু প্রস্তাব দেবেন বলে বিরাট একটা ভাব নিয়ে উঠতে যাচ্ছিলেন, উঠে দাঁড়িয়ে বসে পড়লেন। কি ব্যাপার কিছু বলার জন্য দাঁড়িয়েছিলেন মনে হয়, কি দাঁড়িয়েছিলে মনে হয়? না আমি একটা মনে মনে ভেবেছিলাম, কিন্তু সে লাইন অনেক ছোট বড় হয়ে যাচ্ছে, আর পারবে না তো। আব্বাজান বারা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, এক এক করে উঠতে বসতে সে মজলিসে আর কেউ নেই। এখন ওই সবার সভাপতি, তিনি হলেন সবার ভিতরে বড় পণ্ডিত, নাম তার লুবিদ ইবনে আসিম। সবাই আটো সাটো করে ধরেছে, ওগো সভাপতি অন্তত মানটা আপনি বাঁচান, আমরা পারলাম না মুহাম্মাদের এই চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করতে পারলাম না, অন্তত আপনি আমাদের মানটা রক্ষা করেন। ৪র্থ নম্বরে লাইনটা আপনি লিখে দেন, লুবিদ ইবনে আসিম তিনি ছাড়া তো আর কেউ নেই, তিনি আর কারোর ঘাড়ে দিতে পারছেন না। তিনি লেখার একটা যন্ত্র নিয়ে, কলম জাতীয় একটা কিছু নিয়ে 4 নাম্বার লাইনটা লিখেও দিলেন। জানেন সেটা কি? সূরা কাউসারের ৪র্থ নাম্বার আয়াত লুবিদ ইবনে আসিম লিখে দিলেন। আবার যেন ভুল বুঝবেন না, জানো যে ৪র্থ আয়াত কবে হলো? আমাদের বাড়ির কোরআনে তো 3টে, তাই না? 3টে তো বললো না, ২১,০০০ টাকা খরচ করে গরুর গোশত না খালি নাকি পাওয়া যায় না কোরআন। তাহলে নিশ্চয়ই ২১,০০০ টাকা খরচ করে কোরআন জোগাড় করেছেন, মানে ক কেজি খেয়েছে ঠিক নেই বলো, দাম কি আর এমনি বাড়ছে দিন গেলে? জি, লুবিদ ইবনে আসিম তিনি ৪র্থ নাম্বার লাইনটা লিখে দিলেন, কিন্তু আমাদের বাড়ির কোরআনে বলে ৪র্থ নাম্বার লাইনটা নেই। আরে থাকবেটা কি করে? বিষয়টাকে বুঝতে হবে তো। এদের প্রথম বিরাট আনন্দ হচ্ছিল যে আমাদের সভাপতি সাহেব অন্তত মানটা রেখেছেন। 4 নাম্বার লাইনটা লিখলেন, লাইসা হাজা মিন কালামিল বাশার। মিলেছে না সন্দেহ মিলেনি? ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাজা মিন কালামিল বাশার। প্রথমে আনন্দ হচ্ছিল বিরাট, যে যাক আমাদের মোটামুটি সভাপতি সাহেব চ্যালেঞ্জের মোকাবেলাটা করে মান সম্মানটা রাখার একটা ব্যবস্থা করেছেন। কিন্তু ওর মানে কি? সভাপতি সাহেবের ওই লেখনীটার মানে কি? মানে হলো উপরের লেখাগুলো কোনো মানুষের না। বুঝতে পারেনি না? যদি আদৌ না লিখতেন ব্যাপারটা একরকম ছিল, আর লিখলেনও বা যা, সে তো কোরআনের পক্ষেই সার্টিফিকেট দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এর মানে হলো উপরের ওই লেখাগুলো কোনো মানুষের না। পালা করে না বলে একটু একসঙ্গে বলেন দিন সবাই সুবহানাল্লাহ। আব্বাজান বানা মনে রাখুন, বিশ্বাস করুন, এ কোরআন আল্লাহর কালাম। যুগে যুগে কালে কালে কেউ কোরআনের ভুল ধরতে গেল, কেউ কোরআনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে গেল, কেউ বা কোরআন পুড়িয়ে দিতে গেল, কেউ বা কোরআনের বিরুদ্ধে অনেক তকমা দিল। আমার আগে হুজুর শেষ কথাই বলেছেন, কোরআন আল্লাহর হেফাজতের দায়িত্ব আল্লাহর। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও বাবাজিরা,
ভাইরা মনে রাখুন, যারা কোরআনের বিরুদ্ধে ময়দানে ইতিপূর্বে যারা নেমেছিলেন, ইতিহাস জঞ্জাল করছে, দুটির একটা পরিণতি তাদের হয়েছে, দুটির একটা পরিণতি তাদের হয়েছে, হয়তোবা ধ্বংস হতে হয়েছে, আর তা না হয় কোরআনের বিরোধিতা করাটাই তাদের ইসলাম গ্রহণের ওসিলা হয়েছে। তবে বর্তমান কালের বিরোধিতায় ওই ভালো রেজাল্টটা পাবো হবে আমার অন্তত বিশ্বাস হয় না। কেন বলেন দিন? আরে উদ্দেশ্য তো অন্য জায়গায়, উদ্দেশ্য তো অন্য জায়গায়। সে কুয়া খুঁড়েছিলেন রোহিঙ্গাদের ফেলবে, তাই কারা কথা বলেন না তো। 1.5 কোটি রোহিঙ্গা আছে না পশ্চিমবঙ্গে, এখন সে রোহিঙ্গাদের ওই কুয়ায় ফেলে মারার জন্য বিরাট বড় কুয়া খুঁড়েছিলেন। আসামেও খুঁড়েছিলেন, সে পড়েছে ওরাই বেশি, বিহারেও তাই, পশ্চিমবঙ্গেও তাই। এখন ঝাঁটা নিয়ে আর জুতো নিয়ে রাস্তায় তো সব অপেক্ষায়, গাড়ি আসুক মোড়লে তারপরে ব্যবস্থা করে দিচ্ছি। বললেন কি আর হইল কি? শুধু জনগণের দৃষ্টি ঘোরানোর জন্যই এই ধর্মীয় উস্কানি। কিছু বোঝা যাচ্ছে নাকি? শুধু দৃষ্টি ঘোরানো, মাইন্ড চেঞ্জ করা, অন্য মনস্ক করে দেওয়া, তা না হলে চামড়া তুলে দেবে তো মেরে। বলেছিলেন কি আর হলোটা কি? বাদ ওরা যাবে, আমরা গেলাম কেন? জনগণ বোঝে না, নাকে ভাত দেয়। যাক, পরিণাম ইসলাম ও কোরআনের বিরুদ্ধে যারাই শত্রুতা করেছে, দুটির একটি ফল তাদের পেতে হয়েছে, হয় ধ্বংস না হেদায়েত। কথা বলেন ঠিক না ভুল? সুতরাং আমরা কোরআনের অনুসারী হিসাবে শেষ কথা জিজ্ঞেস করছি, আর নয়, রোগ দেওয়ার মালিক কে? যে কজন বলেছেন এই কজনেরই বিশ্বাস রোগ দেওয়ার মালিক আল্লাহ। একটু কথা বলতেও আপনাদের এত কৃপণতা। রোগ দেওয়ার মালিক আল্লাহ, পরেরটা একটু সবাই বলেন, রোগ সারাবার মালিক কে? সন্দেহ আছে কি? রোগ দেওয়ার মালিক আল্লাহ, রোগ সারাবারও মালিক আল্লাহ। তাহলে কি রোগ হলে ডাক্তার বাড়ি যাওয়ার দরকার আছে? তাহলে আল্লাহ সারাবার মালিকটা হলেন কি করে? আল্লাহ সারাবার মালিক মানলাম কি করে? রোগ আল্লাহ যখন সারাবেন আল্লাহ, ডাক্তার বাড়ি করতে যাবো? ঔষধ কি করতে খাবো? ডাক্তারের চিকিৎসা কেন নিতে যাব? বাবা, রোগ আল্লাহ সারাবেন, এটাই চূড়ান্ত, এটাই ফাইনাল, এটাই 100 সঠিক। কিন্তু তাই বলে হাত পা গোটো করে বসে থাকলে তার রোগ সারবে না। আমার দায়িত্বটা তো পালন করতে হবে। আমার দায়িত্ব কি? ডাক্তার বাড়ি যাওয়া, ঔষধটা খাওয়া আমার দায়িত্ব। কোরআন আল্লাহর কালাম, হেফাজত আল্লাহ করবেন, আমাদের কোনো দায়িত্ব আছে কি? বোঝাতে পারলাম না মনে হয়। কোরআন আল্লাহর কালাম, হেফাজত আল্লাহ করবেন। সুতরাং ওই হাত পা গোটো করে বসে থাকি, আল্লাহ হেফাজত করবেন না, আমাদের দায়িত্বটা তো পালন করতে হবে। কথা ঠিক না ভুল? আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম। লাগবে না, স্ট্যান্ড লাগবে না। আল্লাহ উড়িল আল্লাহর ও বাণী, পোহানো দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনা মায়ের ও মনি, নবী সালাম। ইয়া হাবিব সালাম।
তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম এ রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মতি বনে লইবে না পণ ও কোনে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মাশাআল্লাহ।